করছে, যত লস খালি জনগণের ঘাড়ত থেকে তুলিচ্ছে। পালংয়ের শাক বুনা বেচিচ্ছে, তাও করতে দে, এই তুই হাটে যাচ্ছ দে 500 টাকা দে, তাতে তোর দোকান বসবে দেবো না। কত টাকা কেন মানুষ তোরা মারা ফেলতার কারণটা কি? আমাদের থেকে ভোট লিয়া যা, তুই ক্ষমতার বসে তোরা উঠি খাস দুধ আর আমরা কাতো খুঁজে মরিচ্ছি। এই জন্যে দেশের মানুষকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলছেন, মানুষ হয় মানুষের উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে। আমাদের দেশের কয় বছরে দয়া উঠে গেছে, দয়া নাই রে পাগল। 14 বার আমার ধরে নিয়েছে, জেলত তুলেছে 14 বার। 20 না জেলখানে থুয়ে গেছি, আবার যদি ঢোকা লাগে তাও এই দেশ ইসলাম বিজয় করে যাবো ইনশাআল্লাহ। কারা কারা ইসলাম চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া শান্তি হবে না। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। আলু ভর্তা, তরকারি, ভাজি, পোরপাড়া, ঘাটি, বাসি মোট খাওয়া হয়ে গেছে, এখন একটাবার ইসলাম দেখবো। কি হুজুর, তুই বিয়ে পড়ার সময় ইসলাম দিয়ে বিয়ে পড়াস, রোজা করার সময় ইসলাম দিয়া, তুই ইতিকাফের সময় ইসলাম দিয়া, হজ করিস ইসলাম দিয়া, কুরবানি করিস ইসলাম দিয়া, জানাজা করিস ইসলাম দিয়া, দেশটা ইসলাম দিয়ে তাহলে তোর ক্ষতি কি? হ্যাঁ ক্ষতি কি পাচ্ছ কি? এবার সুযোগ আছে কাছে। হ্যাঁ ভাই, কত কন আপনি, এবার সুযোগ আছে কাছে। এই সুযোগ যে হাতছাড়া হয় 1000 বছরে আর সুযোগ পাওয়া যাবে না। আমাদের বগুড়া জেলার লোক বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ। এই বগুড়ার লোকের সমান দিল প্রসারতা কোন জেলার লোক আমি দেখিনি। আমি বাংলাদেশের প্রায় এইবার 55টা জেলা ঘুরবে। এইবার ইতিবার 10-15টা ঘোরা হয়ে গেছে। কালকে নাটোর করছি। বগুড়ার সমান আরামের দেশ জায়গা এই বাংলাদেশ নাই। কি রে বগুড়া খালি সরকার হলে এদিকে রাজধানী কর, তাদের রাস্তা শেরপুর বন্ধ করে দেবো। কত কর পাচ্ছু কি তোরা? বগুড়ার ভোটলে তোরা ক্ষমতার যাবো আর আমাকে গুণ বের চাইস না। বাটাম এবার ফাটাবি মানুষ, কি করা লাগে? খালি কবি হ্যাঁ আছি, পরে দেখবেন খাওয়া বসাচ্ছে সেই মতো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথার লাগতে। আরে বা এই 16 বছর বক্তৃতা করে পারিনি, বুঝছেন? এই ছোট্ট নেতারা যে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি কোনো তাহলে আমরা তো মুখস্থি করেছি আয়াত, দেখে করতে তো টাইম লাগবে। তখন কোরআন শরীফ মেলে কই ভাই আপনি পাশে থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কই। দেখুন এর পাশে আর নাই। আরে তুই পেশাব করে পানি নিস না, হাগা ছুটিস না, তুই কিসের নেতা? নেতৃত্ব দিতে হবে রাসূলের ওয়ারিসদেরকে। যারা ইসলাম চায় তাদের নেতৃত্ব বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার থেকে বিদায় হব, রসুলের কাতারে উঠতে চাই। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে আমার আনুগত্য যারা করবে তাদের ভয় নাই, দুশ্চিন্তা নাই। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বললেন তোমরা যদি আমার আনুগত্য করো, ভয় নাই, চিন্তা নাই, কিন্তু যদি আমার কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কোরআন মানলে জান্নাতি, না মানলে কি? কারা কারা
জাহান্নামে যাবেন, হাত তোলেন। বাংলাদেশে কি একটা লোক পাওয়া যাবে? হিন্দুরাও হাত তুলবে না। হ্যাঁ, হাত তুলবে? হিন্দুরাও জানে স্বর্গ আর নরক। কে ভাই কিছু করছেন? কি করছেন? পরে সেটা পরে, আমি আছি না। এই সভা জমলি খালি ভিক্ষা করা, এই ভিক্ষাই বাংলাদেশ খালো, এই ভিক্ষাই ইসলাম খালো। প্রাইমারিরা ভিক্ষা করে না, কলেজেরা ভিক্ষা করে না, ওই প্রফেসররা ভিক্ষা করে না, প্রাইমারি মাস্টার ভিক্ষা করে না, টিউনও ভিক্ষা করে না, ওসি ভিক্ষা করে না, ডিসি ভিক্ষা করে না, মৌলবীরা ভিক্ষা করবে কেন? মৌলবীরা মসজিদের নামাজ পড়ছে, নামাজ পড়ে জুম্মার নামাজের সালাম ফিরে বাঁয়ের দিকে সালাম ফিরে করছে। বিরাট মৌলবী করছে ডান দিকে কৌটো আছে। কি আছে? ডান দিকে কৌটো আছে, মেহরবানি করে কৌটো ছাড়েন। উই সালাম ফিরে যে আল্লাহ আকবর কাজটা করলো, কবি টাইম নেই, ওই কৌটোর কথা আগে কল লিখবি। আবার এই দেশে হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, এরা সারা জীবন চায় চিন্তা ভিক্ষা করে চালাচ্ছে। তাহলে এই মাদ্রাসা যাদের বাপেরা কি সরকার ট্যাক্স দেয় না? এরা কি বাড়ির খাজনা দেয় না? প্রাইমারির যারা পড়ে, কলেজের যারা পড়ে, এর ক্ষেত্রে বাপেরা কি খাজনা দেয় না, ট্যাক্স দেয় না? তাহলে সবাই তো সমান। ই ট্যাক্স দেয়, খাজনা দেয়, মাদ্রাসার পড়লি ভিক্ষা করা লাগবি। আর ওরা কলেজ, প্রাইমারি, হাই স্কুলে পড়বি, কোনো ভিক্ষা করা লাগে না, ওরা সমানে সরকারের বেতন দেওয়া লেখাপড়া শিখাচ্ছে। তাহলে কতখানি বৈষম্য! যদি ভিক্ষা করে চালান লাগে, আগে মাদ্রাসা 2 বছর ভিক্ষা করে চালাক, ওই বেতন আবার এর করে দিয়া তোরা আবার ভিক্ষা করে চালা। কি সংসদের যা তুমি খালি মাথা মারো, একটা মানুষ বলে জানাজার করা হবে না। যারা বেতন খাচ্ছে তার কোক দিয়ে জানাজা করে সবচেয়ে সৃষ্টির সারা জাতি হলো আলেম ওলামা। তারা ভিক্ষা করে দাঁড়াদের ধান তুলে মাদ্রাসায় পড়া লাগে। আর যারা বিশ্ববিদ্যালয়ে এক লেডিস আর এক জেন্টুসের হিটু হিটু থেকে বাদাম খায়, তারপরে গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থিয়ে যায়। হ্যাঁ মানা ওগুলো আমরা জো পাই না। কলি চাচা নামো, ওই নামার দিন শেষ। এতদিন খুব মাথা মারছু, কানের পট্টি গরম করে দেবো। এই কতক্ষণ আবার করছে চোখ বাষ্ট করে দেবো। কার বাষ্ট হয় বুঝে পাবো এবার ভোটের পরে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান, দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। রসুলের মোহব্বতের একজন উম্মত কাজী নজরুল ইসলাম কি গান লিখেছেন। এই ভারতবর্ষ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ভারতবর্ষ দখল করলো, ওই সময় কাজী নজরুল ইসলাম বলেছিলেন, রে ব্রিটিশ, এদের সারবি কিনা বল, যদি না সারিস কিলের চোটে হার করিব জল। কি মরুদ্রি! তাকে সরকার, ব্রিটিশ সরকার করলো যে নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি। আর যার ভেকু দিয়ে মুখ চালক করে মুখ দেখা লাগে, কথা কয় না রে, ভেকু দিয়ে মুখ চালক করে মুখ দেখা লাগে, তাকে কইছে বিশ্বকবি। বিশ্বকবি কে রে? বিশ্বকবি হলো বাংলাদেশের এক নিয়ামত কাজী নজরুল ইসলাম। কথা ঠিক কিনা? কি যতগুলা গান গজল লিখেছেন, প্রত্যেকটা গান গজলের সাথে ওনার কোরআন এবং হাদিসের, রসুলের জীবনের মিল আছে। আছে না নাই? সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটলো রে ফুল। কি গান!
এই গান শুনলে কলজা ঠান্ডা হয়ে যায়। এগুলা গান করলে করছে বিদ্রোহী করছে, আর প্যান প্যানে প্যাঁ প্যাঁ করছে, ওরে বা বিশ্বকবি, তোর বাটাম ফাটাচ্ছে। এই কথা কোন টাকা ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছি, ঈমান আর আমল যদি ভালো থাকে, ওই মানুষের মর্যাদা আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা সবাই কালেমা পড়েছি, কথা ঠিক কিনা? বাংলাদেশে যদি 20 কোটি যদি 10 দিয়ে গুণ করা হয়, যদি 400 কোটি লোক যদি এদেশে আবার তৈরি হয়, ঈমান এইভাবেই যদি থাকে, বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। একটা শর্ত পূরণ করতে হবে, এই পৃথিবীতে ঈমান আনার আগে। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, আগে মানুষের আইনকে অস্বীকার করো, তারপরে তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন মক্কায় জন্ম নিলেন, রসুলের উপর কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা এই কালেমাটা পড়ে নাও। মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো কালেমা পড়া, অর্থ বোঝা, কাজে প্রমাণ করা। কিন্তু আমাদের দেশে কালমা পড়ার লোক আছে, বোঝার লোক নেই, আবার মানানো লোক নেই। কালিমা বোঝে না, কিন্তু বিয়ে করেছে কবুল আলহামদুলিল্লাহ কয়, কথা কয় না। বউ পাচ্ছেন কি কয়, কবুল আলহামদুলিল্লাহ। কবুল না করলে হবি না, কবুল। এখন যে বউ আপনার শ্বশুরের ঘরের মধ্যে বসে আছে, শাড়ি পিন্দা, দাদি নানি খালা চারিদিক বসে আছে, আপনি আছেন এই খোলার মধ্যে। এখন বিয়ে পড়াবার যাচ্ছে উকিল, তার সাথে মোল্লা যাচ্ছে, আর সাক্ষী লাগিচ্ছে আপনার 3 জন, মুয়া পক্ষের 2 জন, এই 5 জন সাক্ষী লেগে যাচ্ছে। কারণ যারে তুই সাক্ষী যা, মেয়ে কবুল কবি নাকি তুই শুনিয়ে যাবার আমার কোষ কথা কর। এখন আজ থেকে 40 বছর আগে দেখলে বিয়ে হতে, বিয়ের ঘটকালে মেয়ে সলবল কান দিছে, আর এখনকার দিলে বিয়ে হচ্ছে, মেয়ে খালি সিলেক্ট করছে, তোমার বাবু খালি পাঠিয়ে দাও। কি ঘটক আছে, ওই জানলার থেকে ভুল কি রেখে, আল্লাহ আমার বাপ জান রাজি হয়, আল্লাহ কতক্ষণ থেকে রাজি দান হয় আল্লাহ। আর মানুষ বিয়ের কথা শুনলে কান দেও না, কিছু কয় না। বিয়ে পড়ানোর আগে 40 বার কবুল কত মোবাইল। আমরা বিয়ে পড়ায় জানি তো, আমি এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, 200টা এখনো ভাত খাচ্ছে। কি খবর দান? 47 বছর বক্তৃতার পর বছরে যদি 20টা বিয়ে পড়ায়, তাহলে কত হতে আপনি জানেন? তাও আমাকে দাম নেই, কোথায় হুজুরকে এত লোভ কে? এত ভালো ভালো মেয়ের বিয়ে পড়াচ্ছি, কত চেঙ্গার সাথে, আমাকে লোভ থাকলেও নি একটা বিয়ে কি ওরে থেকে আমি করিলে যাবার না, কিন্তু করিনি কিছু, যে তোর মনে তোক দিয়ে ছুঁয়ে যাবো। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। মক্কার কাফেরেরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল আহাব, তারা চিন্তা করলো সর্বনাশ। এইভাবেই যদি রসুল মুহাম্মাদের, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাওয়াত দেয়, আমাদের দলে আর একটাও লোক দেখা যাবে, কি করা লাগবে? নেতারা বললো তাহলে আইন পাস কর। কি আইন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা আইন পাস করলো,
তোমাদেরকে যখন মোহাম্মদ কোরআন শোনাতে লাগবে তোমরা শুনবে না, আঙ্গুল কানে দেবে। যদি জোর করে শোনাতে লাগে তোমরা গোলমাল করবে। গত 16 বছর অনুমতি ছাড়া সভা করা যায়নি। হ্যাঁ, তো ওই দেশি আছে, ওই ওসি আছে, ওই এসপি ডিসি আছে, এখন অনুমতি লাগে না কেমন না? একটা দুর্বল কমিটি সভা করে পারেনি। আমরা ডিসির কাছে যাবার পারো। দুলা ভাইয়ের আগমন, দুলা ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন। পুরস্কার দিছে, ফাঁসি দিছে। বাসার ভাই আছে না? কাম করে আপনি দুলা ভাই কেমনে হলে এটা কোন? আরে আমার পাগল, আমার বাড়ির কাছে বিয়ে করছে। এনার শ্বশুর আমার জাতীয় সঙ্গীত যখন প্রথম এমএলএ এনার শ্বশুর আকবর চৌধুরী হলেন, তখন আমি আসলতা মাদ্রাসা ভর্তি হচ্ছি, সাহার আমি ডাকিলি, সাহার আমি পড়ি, তখন মজিবরের আন্দোলন পড়ে গেল। 9 মাস বাড়ি যাচ্ছি, আব্বা করছে বা দেশ বোধহয় স্বাধীন হয়ে যাবি রে, মানে বসে থেকে কি জাতীয় সঙ্গীত মুখস্থ কর। ওই ক্লাস 1-এর একটা বইয়ের একটা ল্যাস পিসটাই এই জাতীয় সঙ্গীত ছিল। তা আমি আব্বা করে, আব্বা তাহলে মুখস্থ করি, সুর তো আল্লাহ দিলে কম নেই, মুখস্থ করলো। এনার শ্বশুর আকবর চৌধুরী সাহেব উনি এমএলএ হয়ে গেলেন। ওনার শ্বশুর একটা সবুজ জিপ গাড়ি ছিল, কি ভাই জিপ গাড়ি ছিল। ওই গাড়ি দেয়া ভাটা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 1946 সনে এই হাই স্কুল প্রতিষ্ঠিত। তো ওই হাই স্কুলে ওই সরকার বলল, শেখ মুজিবর বলল যে ইয়ে করো, ফ্ল্যাগ তোলো, পতাকা। পতাকা তুললো, কিন্তু পতাকা তোলার সময় তো জাতীয় সঙ্গীত বলা লাগবে, কেউ মুখস্থি করেনি। তা আমি আসলতা মাদ্রাসার ছাত্র, বাড়ির পরে মুখস্থি করছি, কেউ যখন পারলো না তখন আমি বললাম, আমার আব্বা গেছিল সাথে, তখন তো এমপি সবাই দেখতে গেছে। আর এখনকার এমপি ঘাটা শুয়ে থাকলে খুঁজে ধুয়ে যায়। কি ভুল বললাম? এখন আমি গেলাম, আব্বা কর, আব্বা আমার তো মুখস্থি আছে আব্বা। আমি কমো করতে পার, তুই একলা পারবো, 2 জন লাগে না জাতীয় সঙ্গীত করতে। আমার একটা আত্মীয়র বেটা, তাই আসছিলাম করবা, তুই খালি মুখ লড়াবো, কাম আমি করবো। ও করছে যে পারমনি হাসি যদি আসে, তেমন তুই হাসবো না, তুই খালি মুখ লড়াবো, যা করার দরকার আমি করবো। শুরু করে যেন আমার সোনার বাংলা আমি তোমায়, এই জাতীয় সঙ্গীত শুরু করছি। আর এনার শ্বশুর ওই সুতলি দিয়ে ওই পতাকা তুলিচ্ছে, তুলতে তুলতে করছে। যখন বান্ধা হয়ে গেছে, হেডমাস্টার বাঁধলো ওই ইয়েটা, দড়িটা, তখন বলিচ্ছে, চৌধুরী সাহেব বলিচ্ছে, আচ্ছা এই ছেলেটার বাড়ি কোথায়? তখন ওই আমার সমন বাবা ছিল বসিরউদ্দিন আকন্দ, তাই বলেছে এটা আমার বিয়ের ছেলে, মৌলানা শুকুরউদ্দিন সাহেবের ছেলে। এটা তার যুগ কথা, আমি এতগুলো হাই স্কুল মাদ্রাসার পতাকা তুলেছি, একটা তো জাতীয় সঙ্গীত করার কোনো ছাত্র পাইনি। এখানে আমার গ্রামে এইভাবে তুললো, তখন পকেটের থেকে আমার 500 টাকা দিতে, 500 এলে 500 টাকার বিলিয়ে। হ্যাঁ কথা